স্বৈরাচার সরকারের অত্যাচারে যারা এতদিন ছিলেন নিশ্চুপ, একে একে মুখ খুলতে শুরু করেছেন তারা। অভিনেত্রী নশাবাও ছিলেন তাদের একজন। ২১ দিন তাকে থাকতে হয় আয়নাঘরে। তাকে চোখ বেঁধে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর চলে অমানসিক নির্যাতন, যার ফলে তাকে হুইল চেয়ারে করে আদালতে আনতে হয়েছিল। এসব নিয়েই একটি অনুষ্ঠানে সাংবাদিক তানভীর তারেকের সাথে কথা বলেন নশাবা। কিন্তু কেন তার উপর চলেছিল এই নির্যাতন? একথা জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে ২০১৮ সালে। ২০১৮ সালে হোটেল রেডিসনের পাশে এমএইচ এলাকায় জাবালে নূর পরিবহনের একটি গাড়ি সাধারণ শিক্ষার্থীদের উপর তুলে দিলে রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ২ জন শিক্ষার্থী মারা যায়। এরপর শুরু হয় নিরাপদ সড়ক আন্দোলন, যা সারা দেশে ছড়িয়ে পড়ে। এখন যে আন্দোলনে সরকার পতন হয়েছিল, ঠিক তেমনই একটি আন্দোলন হয় তখন, কিন্তু সেখানে এত প্রাণহানি হয়নি। কাকতালীয়ভাবে সেই সময়টাও ছিল জুলাইয়ের শেষ এবং আগস্ট মাসের শুরু। তখন অনেকেই নিরাপদ সড়ক চাই আন্দোলনকে সমর্থন জানায়। তাদের মধ্যে অভিনেত্রী নশাবাও ছিলেন। অভিনেত্রী নশাবা সে সময় লাইভে এসে বলেন যে জিগাতলায় একজন ছাত্রের চোখ উপড়ে ফেলা হয়েছে এবং ২ জন ছাত্র মারা গেছে। একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং ২ জনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই একসাথে হন। এ লাইভ শেয়ার করার সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে সহিংসতা ছড়ানোর দায়ে। এরপরের কাহিনী অনেকেরই জানা। নশাবার উপর চলে অমানসিক নির্যাতন। তিনি নিজে হাঁটতে না পারায় হুইল চেয়ার ব্যবহার করেন। ২১ দিনের নির্যাতনের পর মুক্তি পেলেও তিনি যে ট্রমাটাইজড ছিলেন, এর থেকে মুক্তির জন্য ভর্তি হন রিহ্যাবে। তানভীর তারেকের সাক্ষাৎকারে জানান তিনি মুক্তির পর তার মেয়েকে চিনতে পারছিলেন না। তার সংসারটিও ভেঙে যায়। তার বাবা মা সহ পরিবারের সবাইকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় ওই ঘটনার পর। তার বাসা ২০ বারের মতো বদলাতে হয়। কোনো শিল্পী সংগঠনও তার পাশে এসে দাঁড়ায়নি তখন। ওই ঘটনার ১৩ দিনের মাথায় তার ফোন হ্যাক হয়ে যায়। তিনি যখন লাইভ শেষ করেন, এরপর তার শুভাকাঙ্ক্ষীরা তাকে ফোন করে সেই ভিডিও নামিয়ে ফেলতে বলে। অনেকেই তাকে ফোন করে থ্রেট করে, কিন্তু তিনি ভিডিও নামাননি। সবাই তাকে বোকা বলেছিল তখন। আয়নাঘর থেকে মুক্তির পরও তার উপর চলে নজরদারি। কেউ তাকে বাসা ভাড়া দিতে চাইত না। অন্য বন্ধুর নাম দিয়ে তিনি বাসা ভাড়া নিয়ে থাকতেন। সে বাসায় কেউ যাতে তাকে না চিনে সেজন্য বোরখা ব্যবহার করতেন যাতায়াতের সময়। তিনি আক্ষেপ করে বলেন, এর থেকে বন্দিজীবনই তার ভালো ছিল। এবারের ছাত্র আন্দোলনেও তিনি প্রতিবাদ করেছেন। একটি প্লে কার্ড এবং পুতুল নিয়ে রাস্তায় নীরব প্রতিবাদ করেন নশাবা। তার প্লে কার্ডে লেখা ছিল, আমি আবু সাইদ, আমি মুগ্ধ, আমি তোমরা সবাই। নশাবার বাবা ছিলেন মরহুম লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী।